হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সাহেব বিডি টিপস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি এইচডি কোয়ালিটিতে থাম্বনেল বানাবেন। কারণ যারা নতুন ইউটিউবিং করছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট থাম্বনেল। থাম্বনেল যদি না এইচডি কোয়ালিটি না হয়, থাম্বনেল যদি মানুষের চোখে না লাগে, তাহলে কিন্তু আপনার ভিডিও ক্লিক করবে না। আর ভিডিও যখন ক্লিক করবে তখন আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাব যে থাম্বনেলটা কিভাবে বানাবেন আপনি সেটি দেখাবো। সেটার জন্য আমাদের দুটি অ্যাপসের প্রয়োজন। অ্যাপসগুলো কি কি আমি আপনাদেরকে দেখিয়ে যাব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখানে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিবেন, অল বেল আইকনে প্রেস করে দিবেন এবং কি অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা দুটি অ্যাপস ইনস্টল করে নিব। একটি হচ্ছে পিকচার, দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। আরেকটি হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আরেকটি হচ্ছে পিক্সেল ল্যাব। দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব, এই অ্যাপসটি আমরা ইনস্টল করে রেখে দিয়েছি। আপনারা ইনস্টল করে রেখে দিবেন। আর যদি ইনস্টল কীভাবে করতে হয় সেটি যদি না জানেন, তাহলে আমার একটি ভিডিও রয়েছে, সেটি আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে অনেকগুলো অপশন রয়েছে, 3D রয়েছে। আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেন। তো আমি এটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে যেটা আপনার প্রয়োজন সেটি রাখবেন, আর যেটা প্রয়োজন না সেটি ডিলিট করে দেন। তো আমি এটি ডিলিট করে দিচ্ছি। এখানে 3 ডট মেনু রয়েছে, দেখতে পাচ্ছেন 3 ডট মেনুতে যাবেন। যাওয়ার পর এখানে দেখছেন ইমেজ সাইজ রয়েছে, এখানে সাইজ করে নেবেন। তো এখানে কাস্টম যেখানে লেখা রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব ব্যানার রয়েছে, ইউটিউব থাম্বনেল রয়েছে, ফেসবুকের কভার অ্যাড রয়েছে। আপনি এটা দেখে যেইটার জন্য আপনি থাম্বনেল বানাতে চান সেটি সিলেক্ট করে নেবেন। তো আমরা ইউটিউব থাম্বনেল যখন বানাবো, ইউটিউব থাম্বনেল ক্লিক করে দিব। ক্লিক করে এখানে ওকে করে দিব। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমরা একটি ফটো অ্যাড করব, এখানে লেখাগুলো অ্যাড করব। তারপর আপনাদেরকে আমি বিস্তারিত সব দেখাচ্ছি। তারপর এখানে যখন আমরা লেখাটা অ্যাড করব, তো আমরা সেই লেখাটা আমরা আগে থেকে পছন্দ করে রেখে দিয়েছি। আমি সেটি নিয়ে নিচ্ছি কপি করে। আপনি চাইলে লাইভও দিতে পারেন। আমি এটি আগে থেকেই সিলেক্ট করে রেখে দিয়েছি যে কোনটা আমার যে ভিডিও থাম্বনেলে যেটা দিয়ে আমি মনে করেন ভিডিও টাইটেল দেব সেইটা, এবং কি থাম্বনেলও একই থাকবে কারণ ভিডিওটা র্যাঙ্ক করার জন্য। তো এটি আপনি যেটা থাম্বনেলে দিবেন, যেটি ভিডিও টাইটেলে দিবেন, সেটি কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দেবো। এখানে দেওয়ার পর এই যে লেখাটা রয়েছে এটাতে আমি এই লেখাটা ক্লিক করব। তো এখানে যে আইকন একটি রয়েছে কর্নারে, আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে যে কলমটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করলে এই পেজটি এখানে চলে আসবে। তো আমরা এটা ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করে দিয়ে এখানে আমরা যে লেখাটা লিখছি সেটি আমরা পেস্ট করে এখানে ওকে করে দেব। তো দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু অনেক বড় হয়ে রয়েছে। তো এটাকে আমরা জাস্ট টেনে একটু লম্বা করে দেব। 2 লাইনে রাখবো আমরা। 2 লাইনে না রাখলেও 1 লাইনে রাখতে পারি। দেখুন 1 লাইনে রেখে দিলাম। তারপর এটাকে একটু ছোট করব। ছোট করার জন্য আবার আপনি এখানে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টি ডাবল রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন আসছে, এটা থেকে একটু সিলেক্ট করে যদি আপনি মাইনাসে নিয়ে আসেন তাহলে এই লেখাটা কিন্তু বড় হবে। আবার প্লাস যদি দেন তাহলে প্লাস বড় হবে। দেখুন লেখাটি বড় হচ্ছে। এভাবে আপনারা করতে পারেন। তারপর এই লেখাটাকে যদি আপনি আরেকটু মোটা করতে চান তাহলে এইখানে নিচে দেখতে পাচ্ছেন এ রয়েছে, গড় রয়েছে, এই এতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট এখানে হাতের ডান দিকে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন ভি রয়েছে, ভিতে ক্লিক করবেন। করে এখানে যে ভিটা রয়েছে এখানে ক্লিক করে দিন। দেখুন লেখাটা একটু মোটা হয়ে গেছে। তো আমরা এখানে এই লেখাটাকে আরেকটু ছোট করে নেব, দেখুন এখানে আমরা আইকনে আবার ক্লিক করব, এখানে টিতে ক্লিক করব, একটু মাইনাসে দিব। তারপর এই লেখাটাকে যদি আমরা ডাবল করতে চাই এভাবে ডাবল করতে পারেন। ডাবল আমরা করে দিলাম। তারপর এখানে আমি ইংলিশ একটি লেখা দেব। দেখুন তো এইখানে আমরা আবার আমরা যে কপি করে রেখে দিয়েছি এখানে ফুল এইচডি, এই লেখাটা আমরা কপি করে
কারণ লেখার এত সময় নেই, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি আগে কিওয়ার্ড রিসার্চ করে রেখে দিয়েছি। তো এখানে জাস্ট এই লেখাটাতে ক্লিক করে আপনি এইখানে আইকনে চলে যাবেন। আইকনে যাওয়ার পর আবার যে প্যানটি রয়েছে এটাতে ক্লিক করবেন। দেখুন এই লেখাটা চলে এসেছে। তো আমরা এই জাস্ট যে লেখাটা আমরা ইয়েতে দিব থাম্বনেলে, সেই লেখাটা এখানে সিলেক্ট করে দিলাম। দেখুন একটু লম্বা করে দিচ্ছি আমি, লম্বা করে এটাকে আরেকটু ছোট করব। ছোট করার জন্য এখানে আসব, আসার পর এখানে এসে আমি এটা দিয়ে দিলাম। দেখুন এই লেখাটাকে আপনি আবার কিন্তু ডিজাইনও করতে পারবেন। তো আমরা ডিজাইন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি এ রয়েছে, এতে চলে যাব। এতে যাওয়ার পর এখানে আপনি যেরকম কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা রয়েছে, যেরকম কোয়ালিটি আপনি দিতে চান সেরকম কোয়ালিটি দিতে পারবেন। আমি এটা সিলেক্ট করে দেখি, এইটাতে দেখুন এটা না দিলে আমি আর অন্য একটা দেখি, যেইটা আপনার ভালো লাগে, আপনার কাছে মনে হয় খুব ভালো, সেই লেখাটা আপনি দিবেন। তো আমি খুঁজে নিচ্ছি, যে লেখাটা ভালো লাগবে সেই লেখাটাই কিন্তু আমরা দেব। দেখুন এই লেখাটা দিলাম। দেখুন এখানে ফুল এইচডি থাম্বনেল কিন্তু চলে আসে। এবার আমরা একটা পিকচার নেব। তো দেখুন এখানে আমি ইউটিউবিং একটি পিকচার আমি ডাউনলোড করে আগে থেকে রেখে দিয়েছি। তো ইউটিউবের পিকচারটা আমরা সিলেক্ট করে নেব। দেখুন আমি থাম্বনেল আগে বানিয়ে রেখে দিয়েছি। এখানে ইউটিউব যে ব্ল্যাক যে পিকচারটা রয়েছে এটা আমরা একটু ছোট করে নেব। দেখুন এই জিনিসটা আমরা নিলাম, নিয়ে এখানে সেন্ড করে দিলাম। সেন্ড করে জাস্ট এখানে রেখে দিলাম। এবার আপনাদেরকে আমি আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা কিন্তু এক অন্য কালার হয়ে রয়েছে, তাই না? সেটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ডাবল একটি ঘর রয়েছে, এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখছেন কালার রয়েছে, কালারে ক্লিক করবেন। ক্লিক করে আপনি চাইলে এটাকে কালো করে দেবেন। দেখতে পাচ্ছেন এখন আমি কালো করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিলাম, হয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের একটা ফটো অ্যাড করব আমার নিজের। সেই ফটোটা অ্যাড করার জন্য আপনি কিন্তু একটা ফটো ব্যাকগ্রাউন্ড যে সরাইতে হবে, সেই জন্য এখানে পিকচার ল্যাবে আপনাদেরকে বলছি দুইটা কিন্তু অ্যাপস প্রয়োজন। তো এখানে যে প্লাস বাটন রয়েছে, প্লাস বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার গ্যালারি সিলেক্ট করে নেবেন, অল ফটো। একদম আপনি যে ফটোটা দিবেন সেই ফটোটা আপনি বের করবেন, সিলেক্ট করে বের করবেন। তো আমি সেই ফটোটা সিলেক্ট করে বের করে নিচ্ছি। যে ফটোটা আমি দিব এখানে, তো আমি আরও নিচে চলে যাব। আমার ফটোটা মনে হয় একদম নিচে রয়েছে। তো দেখুন এই ফটোটা, এখানে একটি অ্যাড চলে আসছে, অ্যাডটি ক্যান্সেল করে দিব। দেখুন এই ফটোটা আমরা যে ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দেব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যাচি রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সন রয়েছে, পেজ রয়েছে। আপনি যেটা চান পার্সন পুরা মানে শুধু একটি মানুষ যদি থাকে সেই পার্সন দিবেন, পার্সনে ক্লিক করে দিলাম। দেখুন এটি ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমরা এটাকে সেভ করব। এখানে দেখতে পাচ্ছেন সেভ কর্নারে সেভ রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করার পর যে অ্যাডটি আসবে এটিকে ক্যান্সেল করে জাস্ট এখানে সেভ লেখা চলে আসছে, এখানে সেভ করে দিব। দেখতে পাচ্ছেন এখানে আবার সেভ আসছে, এখানে সেভ করে দেবেন। সেভ করে এখানে যে গ্যালারি রয়েছে গ্যালারি ক্লিক করে দেবেন। আমাদের এই ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমরা এই অ্যাপস থেকে, এটা হচ্ছে পিকচার যে অ্যাপসটি রয়েছে এটা থেকে করলাম। তারপর আমরা আবার আমাদের পিকচার ল্যাবে চলে যাব। দেখুন এখানে আসলাম, আসার পরে এখানে আপনার মাঝখানে যে গোল ঘরটি রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শিপস রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ঘরটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি চয়েস করে নেবেন। তো আমি এখানে গোল এই ইয়াটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি এখান থেকে এখানে এটা দিয়ে দিলাম। আমি আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি, এটা সেভ করে দিলাম।
সেভ করার পর লেখাগুলো কিন্তু এটা সবগুলো এই জিনিসটা একদম উপরে নিয়ে আসবেন। আপনি যখন এই ঘরটাতে ক্লিক করবেন এখানে সবগুলো অপশন পাবেন। তো এই জিনিসটাকে চেপে ধরে এখানে কর্নারে একদম নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসলে কী হবে, এগুলো সব উপরে উঠে যাবে লেখাগুলো। তো আমরা এখানে একটি ফটো অ্যাড করব। তো ফটোর জন্য এখানে প্লাস বাটন রয়েছে, প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দিকে ফ্রম গ্যালারি রয়েছে, গ্যালারিতে ক্লিক করবেন। তো আমরা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ফটোটা আমরা নেব। দেখতে পাচ্ছেন এই ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে ফটোটাকে একটু ছোট করে নেব। ছোট করার পর এখানে সেন্ড করব। সেন্ড করার পর ফটোটা আমরা এখানে নিয়ে আসবো। তো এটাকে আমরা আরেকটু বড় করতে হবে। এটাকে আমরা আরেকটু বড় করে নিচ্ছি। তো আপনি যখন এই অ্যাপসগুলো ব্যবহার করবেন তখন আপনি খুব সহজে আপনি নিজে পারবেন। আস্তে আস্তে দেখে দেখে কিন্তু আপনি নিজেই সব শিখে নিতে পারবেন। দেখুন আমি ফটোটা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর যে এই ফটোটাকে আরেকটু ছোট করে নিব। ইউটিউবকে আরেকটু ছোট করতে হবে। দেখতে পাচ্ছেন আরেকটু ছোট করে নিলাম। আমরা চাইলে এটাকেও আরেকটু ছোট করতে পারি। দেখুন আমার ফটোটা অ্যাড করে দিলাম, এটাকেও আরেকটু ছোট করে দিলাম। হয়ে গেল। তারপর এখানে যে লেখাটি রয়েছে লেখাটি আমরা এখানে বরাবর এনে দিব এখানে। তারপর ইউটিউব যেটা রয়েছে এটাকে আমরা আরেকটু বড় করে নেব। ফুল এইচডি যেটা রয়েছে এটাকে আমরা আরেকটু ছোট করে নেব। দেখুন লেখাটাকে আরেকটু বড় করব। আপনি চাইলে এখানে যে কোনো কালার করতে পারেন। যে লেখাটি রয়েছে এই লেখাতে ক্লিক করে আপনি এখানে সোজা এই যে এ রয়েছে এতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখুন আরও অনেক কিছু করতে পারবেন এই অ্যাপস দিয়ে। আপনি এখানে যখন আসবেন দেখুন এই লেখাটাকে আমরা ওকে করে দিলাম। তারপর এখানে লেখাটাকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার করতে পারবেন। তো এখানে টি রয়েছে, টিতে ক্লিক করবেন। ক্লিক করে এটা ওপেন করে দিবেন। ওপেন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন কালার রয়েছে। তো আমরা এখানে যে কোনো কালার আমরা চাইলে সিলেক্ট করতে পারবো। এখানে যে কোনো কালার সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে দিলাম। লেখাটার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল। আমরা চাইলে এই জিনিসটাকে আমরা ইউটিউবটাকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলে কি হবে, আমরা এটা সাইডে নিতে পারবো। দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন পুরো দেখাবো যে আপনারা কিভাবে লেখাগুলা কালার চেঞ্জ করবেন এবং কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কালার সব। আপনি যদি কোনো লেখা যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে যে আইকনটি রয়েছে এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন কালার রয়েছে, এখানে জাস্ট কালারটা চেঞ্জ করতে পারবেন যে কোনো লেখা। তারপর আপনি যদি কোনো কিছু লিখতে চান তাহলে এখানে প্লাস বাটন রয়েছে। নতুন করে আরও যদি লেখা বাড়াইতে চান প্লাস বাটন রয়েছে। তো এখানে ট্যাক্স রয়েছে, ট্যাক্স এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন ট্যাক্স চলে আসছে। তো আপনি ট্যাক্স এটা সিলেক্ট করে এখানে আইকনে দিবেন। তারপর এখানে যে কলমটি রয়েছে এখানে ক্লিক করে এই ট্যাক্সে যে কোনো লেখা লিখতে পারবেন। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন লেখাটা এখানে চলে আসছে। তো এটাকে আপনি বড় ছোট করতে পারবেন। সেই জন্য এখানে এ রয়েছে, এতে চলে যাবেন। এতে গিয়ে এখানে বি রয়েছে, বিতে ক্লিক করবেন। এখানে দেখবেন বিতে ক্লিক করলাম, লেখাটা আরও বড় হয়ে গেল। দেখতে পাচ্ছেন লেখাটা বড় হয়ে গেল। তো এভাবে আপনারা কিন্তু চাইলে এই লেখাগুলা অনেকগুলো লেখা লিখে দিতে পারেন। তো আমি এটা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আপনারা যখন এখানে দেখতেছেন আমি কতগুলো কালার করেছি। এই লেখাটা এটাকে আমি ব্ল্যাক করে দেব। দেখুন ব্ল্যাক করে দিচ্ছি, এখানে কালার চলে আসে, ব্ল্যাক করে দিলাম।
এখন দেখা যাচ্ছে না। তো আমরা যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে আমরা অন্য কালার করব। তো এখানে ক্লিক করে দিবেন, এই যে ডাবল ঘর রয়েছে, তারপর এখানে কালার রয়েছে, তারপর এখানে দেখুন যে কালার আমি করতে চাই সেই কালার কিন্তু এখানে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, ফুল সাদা হয়ে গেছে। আমরা হলুদে দিলে কিন্তু কালার রয়েছে, কারণ আমরা যে আমার যে পিকটি রয়েছে এটার পিছনে কিন্তু আমি সাদা কালার নিয়েছি আর এইখানে। তো এখন যে আপনার যে ফটোটা রয়েছে এটাকেও কিন্তু আপনি চাইলে আরও ক্লিয়ার করতে পারেন। সেটার জন্য আপনি এখানে এই মাঝখানের ঘরটাতে আসবেন, আসার পর এখানে সাইডে যাবেন, যার পরে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে জাস্ট করে দিলাম, আমার ফটোটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি আবার বন্ধ করে দিলাম। আপনার চাইলে এরকম দেখবে এখানে ক্লিক করে আবার চেঞ্জ করে দিলাম। তো এইভাবে চাইলে আপনারা যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে এই থাম্বনেলটাই আপনাদের জন্য রেখে দেব। দেখুন আমি পিকচারটাকে আর একটু চড়া করে নিই, চড়া করে নিলাম, নিয়ে আমি যে পিছনে হোয়াইটটা রয়েছে এটাকে নিচে আর একটু চড়া করে দেব। দেখুন এটা হয়নি, আর একটু উপরে নিয়ে সেন্টার করে দেব। আমরা সেভ করার জন্য কি করতে হবে, আমরা এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ ইমেজ রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সিলেক্ট করে নেবেন যে কাস্টম যেখানে রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে ভেরি হাই রয়েছে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এখানে সেভ টু গ্যালারি রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দিবেন, আপনার এটা গ্যালারিতে চলে যাবে। বাস হয়ে গেল আমাদের থাম্বনেল। এইভাবে আপনারা করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।